সূরা বনী ইসরাঈল 106 নম্বর আয়াতে তিনি বলছেন وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا অত্র আয়াতের বিবরণে আল্লাহ তাআলা তিনি বলছেন কুরআনান তিনি কোরআন নাযিল করেছেন ফারাকনাহু ধীরে ধীরে এক আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন ফারাকনাহু তিনি ধীরে ধীরে নাযিল করেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম আমা গাওয়া আমা ইয়ানতিকু আনিল হাওয়া দেখেন ধীরে ধীরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন ধীরে ধীরে কারণ পরবর্তী সেন্টেন্সে আল্লাহ তাআলা তিনি বলছেন লিতাকরাহু আলান নাস বাক্য নাম্বার 2 আল্লাহ তাআলা কেন কোরআন ধীরে ধীরে নাযিল করলেন আল্লাহ তাআলা তিনি বলছেন লিতাকরাহু যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাঠ করতে পারেন আলান নাস মানুষের সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআন ধীরে ধীরে নাযিল করলেন কেন যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে কোরআন শোনাতে পারেন এটা আল্লাহ তাআলার ভাষণ লিতাকরাহু আলান নাস মানুষের কল্যাণের জন্য আল্লাহ নবী যেন ধীরে ধীরে তেলাওয়াত করে মানুষকে শোনাতে পারেন অত্র আয়াতের বিবরণ থেকে পাওয়া যায় কোরআন ধীরে ধীরে নাযিল হয়েছে 1 2 কোরআন ধীরে ধীরে মানুষকে বোঝাতে হয় কোরআন ধীরে ধীরে মানুষকে বোঝাতে হয় এটা আল্লাহ তাআলার আদেশ আলা মুকসিন 3 নম্বর বাক্যে আল্লাহ তাআলা তিনি বলছেন হে মুহাম্মদ আপনি থেমে থেমে মানুষকে কোরআন বুঝাবেন দেখেন আলা মুকসিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষকে যখন কোরআন বুঝাবেন ধীরে ধীরে থেমে থেমে বুঝাবেন জগা ফেসে দিয়ে কোরআন বুঝাবেন না একাধারে বুঝাতে যাবেন না বক্তা সাহেব কি বলছে নিজেই জানে না বক্তা সাহেব কি বলছে সে নিজেই জানছে না কি বলছে আয়াত করছে একটা বিশাল বড় লম্বা তার ব্যাখ্যা নাই বিশ্লেষণ নাই অ্যানসারেশন নাই অ্যানালাইসিস নাই কিছুই নেই এগুলি দিয়ে বক্তব্য চলে না ধর্ম দিন এবং তথা ধর্ম ইসলাম ধর্ম এটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় চলে না এটা আল্লাহ তাআলার আদেশে চলে আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ আলা মুকসিন আপনি ধীরে ধীরে বুঝাবেন থেমে থেমে শান্ত ভাষায় 4 ওয়ানাসাল্লাহু আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন তানজিলা প্রেক্ষাপট নিয়ে যখন যা দরকার বক্তা একটা বয়ান ছাড়ছে 12 মাস একই বয়ান করছে ঈমান আর আমল বক্তা বয়ান ছাড়ছে 12 মাস ঈমান আর আমল সুদের কোনো আলোচনা নাই ঘুষের কোনো আলোচনা নাই এরপরে হত্যার কোনো আলোচনা নাই এরপরে জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের কোনো আলোচনা নাই মানে বক্তা খালি ঈমান আর আমল নাহিয়ের কোনো বক্তব্য তাদের ভিতরে পাওয়া যায় না আল্লাহ তাআলা বলেন ওয়ানাসাল্লাহু তানজিলা প্রেক্ষাপট নিয়ে যখন আল্লাহ তাআলা প্রয়োজন মনে করছেন এখন আয়াত দরকার তখন তিনি আয়াত নাযিল করেছেন বক্তাদের উচিত হবে প্রেক্ষাপট নিয়ে কথা বলা বর্তমান সমাজ কি দিকে চলছে বর্তমান সমাজ কোথায় ধাবিত হচ্ছে এগুলির দিকে লক্ষ্য রেখে বক্তব্য দিতে হবে এটা আল্লাহর আদেশ এটা আল্লাহর আদেশ বক্তব্য দিতে হয় থেমে থেমে বক্তব্য দিতে হয় জাতি যেন বুঝে সেই চিন্তা মাথায় রেখে জাতির সামনে কথা বলতে হবে এটা আল্লাহর আদেশ সম্মানিত দিনী ভাই বলতে ছিলাম এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী মুসলিম 95 নম্বর হাদিস ইযা তাকাল্লামা বিকালিমাতিন আআদাহা সালাস ইযা যখন তাকাল্লামা বিকালিমা যখন আল্লাহ নবী কোনো কথা বলতেন আল্লাহ নবী যখন কোনো ভাষণ দিতেন আল্লাহ নবী যখন কোনো খুতবা দিতেন তিনি মানবতার কল্যাণে যখন কোনো খুতবা তিনি তখন ভাষণ দিতেন
একটা কথা তিনি তিনবার বলতেন। কতবার বলেন তো, কতবার? সালাসান, আদাহা সালাসান। একটা কথা তিনবারে এটা করা যাবে না, এই ব্যাটা এটা করা যাবে না। শোনো, তোমাকে বলছি এটা করতে হবে, তোমাদেরকে বলছি এটা করতে হবে, তোমাদেরকে বলছি এটা করতে হবে। আল্লাহ নবী যখন কোন ভাষণ দিতেন একটা কথা তিনবার বলতেন। বুখারী 95 নম্বর হাদিস। আল্লাহ নবী যখন যিনি খুতবা দিতেন, ভাষণ দিতেন, একটা কথা তিনবার বলতেন। সময় যদি ভাই, দুই হাত্তা তুফহামা আনহু। আল্লাহ নবী একটা কথা তিনবার কেন বলতেন? যাতে করে উপস্থিত জনতা আল্লাহ নবীর ভাষণ সুন্দরভাবে বুঝতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ নবী একটা কথা তিনবার বলতেন কেন? যাতে করে শ্রোতারা সুন্দরভাবে বুঝতে পারে, যাতে করে শ্রোতা সুনিপুণভাবে, নিখুঁতভাবে, ধৈর্যের সাথে তারা যেন বুঝতে পারে। এই জন্য আল্লাহ নবী একটা কথা তিনবার বলতেন, হাত্তা তুফহামা আনহু, যাতে সাহাবারা সুন্দরভাবে বুঝতে পারে। বক্তব্য যিনি দিবেন তার খেয়াল রাখতে হবে শ্রোতা যেন আমার কথা একেবারে সুস্পষ্ট ভাষায় দলিল ভিত্তিক তত্ত্ববিধির আলোচনা রাখবে এবং জাতি যেন বুঝতে পারে। এটা বক্তা সাহেবের মাথায় রাখতে হবে। বুখারীর হাদিস। আল্লাহ নবী জাতিকে লক্ষ্য করে বলছেন, আমি তিনবার বলেছি তারা যেন আমার কথা সুন্দরভাবে বুঝে, দলিল ভিত্তিক তারা যেন আমার কথা বুঝতে পারে। এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়াইদা আতা আলা কওম, যখন তিনি কোন কওমের কাছে যেতেন, যখন কোন গোত্রের কাছে যেতেন, যখন কোন এলাকায় তিনি প্রবেশ করতেন, আল্লাহ নবী যখন কোন কওম, গোত্র, জাতি, মহল্লায় আল্লাহ নবী প্রবেশ করতেন, ফাসাল্লাম, তিনি সালাম দিতেন। হাদিস প্রমাণ করে আপনাকে বাড়িতে, কারো বাড়িতে যদি আপনি যান তাহলে সালাম দিতে হবে। কোন এলাকায় প্রবেশ করতে হলে সালাম দিতে হবে, হাদিস প্রমাণ করে। সালাসাহা, আল্লাহ নবী বলছেন সালামটা দিতেন তিনবার। কয়বার বলেন তো, কয়বার? ফাসাল্লামা আলাইহিম, তিনি সালাম দিতেন সালাস, তিনবার সালাম দিতেন। হাদিস প্রমাণ করে সালাম হবে তিনবার। সালাম হবে কয়বার? তিনবার।